আচ্ছা, সো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে ক্রোনোবায়োলজি অ্যান্ড বায়োলজিক্যাল ক্লকস। তার মানে ক্রোনো মানে হচ্ছে টাইম, সো আমাদের বায়োলজিক্যাল টাইম। সো আমাদের বডির মধ্যে একটা ক্লক আছে, যে ক্লকেতে তোমার বলে যে, সে ক্লকটা বলে যে ইট ইজ টাইম টু ওয়েক আপ, টাইম টু গো টু দ্য টয়লেট, টাইম টু ফিল হাঙ্গার, ইট ফুড, টাইম টু ওয়ার্ক, টাইম টু গো টু স্লিপ। মানে ঘুমের টাইমে ঘুম পেয়ে যায়, খাবার টাইমে খিদে পেয়ে যায়। হ্যাঁ, প্রত্যেক দিন একটা স্পেসিফিক টাইমে এই জিনিসটা হয়, আমাদের সবাই ওইভাবেই আমরা করি। তো এটা একটা রিদম থাকে, যেরকম আমাদের বডির ভেতরের ব্লাড প্রেশার একটা টাইমে বেশি থাকে, ঘুম থেকে ওঠার সময় সব থেকে বেশি থাকে, সন্ধ্যের দিকে রাত্রিবেলা শোয়ার সময় প্রেশার সব থেকে কম থাকে। হ্যাঁ, প্রত্যেক দিন আপ ডাউন হয়, বডি টেম্পারেচারও আপ ডাউন, মানে একটা পার্টিকুলার নির্দিষ্ট সময় থাকে, যেন অ্যাজ ইফ যেন একটা ঘড়ির মধ্যে একটা ঘড়ি আছে শরীরের মধ্যে। হ্যাঁ আছে, তার মলিকুলার বাইরে যেরকম ডে নাইট সাইকেল, হ্যাঁ, ভেরিয়াস ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস প্রসেসেস, হ্যাঁ, দে আর অল কন্ট্রোলড বাই আওয়ার বায়োলজিক্যাল ক্লক। কোনো আবার কোনো সিজনেতে মানুষ রোম্যান্টিক বেশি ফিল করে, গরমেতে রোম্যান্টিসিজম কম পায়, শীতকালে খিদে বেশি পায়, ঘুম বেশি পায়, হ্যাঁ, গরমকালেতে ঘুম হয় না, ঘুম কম হয়। এগুলো সব বায়োলজিক্যাল ক্লক আছে। আর মোস্ট কমন যেটা স্টাডি সেটা হচ্ছে সার্ক্যাডিয়ান রিদম, মানে ওটা একটা 24 ঘন্টার ইন্টারভাল ফলো করে। আচ্ছা, কনসেপ্ট অফ সার্ক্যাডিয়ান রিদম। সার্ক্যাডিয়ান ক্লক ইজ কন্ট্রোলড বাই সার্ক্যাডিয়ান ক্লক জিনস। তো আমাদের শরীরের মধ্যে কয়েকটা জিনস আছে যেগুলো ওই একটা পার্টিকুলার টাইমেতে বেড়ে যায়, কোনো পার্টিকুলার টাইমেতে কমে যায়। তার জন্যে ওই বেড়ে যাওয়া আর কমে যাওয়া, সাইক্লিক্যালি বাড়ছে সাইক্লিক্যালি কমছে, দ্যাট ইজ কন্ট্রোলিং ইয়োর সার্ক্যাডিয়ান ক্লক। হ্যাঁ, সেটাই কন্ট্রোল করছে স্লিপ অ্যান্ড স্লিপ ওয়েকফুলনেস রিদম। আবার তোমার মুড, অনেক সময় রাত্রিরে কারুর মুড ভালো হয়ে যায়, কারুর সকালেতে উঠে মুড ভালো থাকে। আমার যেরকম সকালে উঠে মুড ভালো থাকে না, রাত্রিরেতে মুড ভালো হয়ে যায়। হ্যাঁ, তো এই সার্ক্যাডিয়ান রিদম অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টা এই রিদম ফলো করে, যে 24 ঘন্টার মধ্যে আবার ঘুম পাবে, আবার তোর জেগে তুই সকাল চাইলেও তুই 12টা অবধি ঘুমোতে পারবি না, যে ঘুমোয় সেটা একটা অ্যাবনর্মাল ব্যাপার। আগের রাত্রিরে ঠিক করে যদি ঠিক 10টার সময় শুতে যাস, পরের দিন 4টে-5টাতে ঘুম ভাঙবেই, তুই কখনোই তুই 8টা-9টা অবধি টানতে পারবি না। হ্যাঁ, তো এই রিদম ইন্টারনাল ক্লক হচ্ছে হাইপোথ্যালামাস, যে ব্রেনের রিজন আছে সেখানে সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস বলে একটা রিজন আছে। সেই সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস এতে এই পার্টিকুলার এই মানে রিদমসগুলো মানে এই রিদম কন্ট্রোলিং জিনস থাকে। আচ্ছা, এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী? হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স? এন্ডোজেনাস মানে ওটা বাইরে থেকে খুব একটা কন্ট্রোল নয়। যদি বাইরে তোমাকে অন্ধকার ঘরেও তোমাকে রেখে দেয়, হ্যাঁ, কোনো কিউ পাচ্ছিস না, তোমার ঠিক এই 24 ঘন্টার রিদমটাই ফলো হয়। মানে অনেক কিছুদিন ধরে তোমার এই 24 ঘন্টা ঠিক তোমাকে, তুমি টাইমের তুমি জানো না সকালে দিন হলো কি রাত হলো, তোমাকে ব্লক করে রেখে দিয়েছে ঘরের মধ্যে টাইম ফ্লোটা, কিন্তু তোমার শরীর কিন্তু ঠিক ঘুমের টাইমে ঘুম পাবে, খাবার দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একটা দুর্দান্ত এক্সপেরিমেন্ট হয়েছিল, আমি পড়েছিলাম ওই মাদুরাই কামরাজ ইউনিভার্সিটিতে। একটা মহিলা সে লিখেছিল, আমাদের বিএইচইউতে প্রফেসর লাখোটিয়ার স্টুডেন্ট, তারই ওই কী নামটা ভুলে গেছি, ম্যাগাজিনগুলো বেশ ইন্টারেস্টিং। ওর এক্সপেরিমেন্টটা হয়েছিল একটা মহিলাকে, সে মানে রিসার্চ স্কলার, সে এটা নিয়ে স্টাডি করছিল। তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল। হ্যাঁ, তাকে মানে আলো ফালো সব বন্ধ করে খাবার দাবার দেওয়া হচ্ছে, টাইমে খাবার রেখে দিচ্ছে দিনে একটা টাইমে। সে না, তাকে সে নিজেই রান্না করবেটা কি, তার ফ্রিজের মধ্যে সব 1 মাসের খাবার রেখে দিয়েছিল। হ্যাঁ,
এবারে একটা পার্টিকুলার এরকম 24 আওয়ার্স গ্যাপেতে এরকম করে যায়। তো কি হলো, ও 1 মাস বাদে দেখা গেল যে ক্লকটা ওর গড়বড় হয়ে গেছিলো। হ্যাঁ, ও ফ্রি রানিং রিদম, কখনো সকালে বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, কখনো বিশাল বেশি হচ্ছে। হ্যাঁ, এরকম করে ওর ওইগুলো 1 মাস বাদে দেখা গেছিলো ওয়্যারস লাগিয়ে। তো প্রায় 36 ঘন্টা ও ফেজে আউট হয়ে গেছিলো। হ্যাঁ, মানে ওর যে হিসেব দিন গেছে, হ্যাঁ, তার মধ্যে ও মানে 36 ঘন্টা কম গেছে। ও ভেবেছে আর একটু বেশি টাইম স্পেন্ড হয়ে গেছে। হ্যাঁ, 1 মাস দেখেছে, তো 1 মাসের জায়গায় ওর ওখানে দেখেছে প্রায় 1 মাস ছিল, 1.5 মাস মতন ওর লেগেছে, ফিল করেছে যে আমি 1.5 মাস ছিলাম ভেতরে, কিন্তু অ্যাকচুয়ালি 1 মাসই ছিল ভেতরে। আচ্ছা, ওটা কি হচ্ছে, ইট ইজ সেলফ সাস্টেনিং, মানে নিজেই নিজেকে চালনা করে। আর এন্ট্রেন, এই সকালবেলা আলোটা পড়লো মুখে, পাখি ডাকলো, দুধওয়ালা দুধ করে বিক্রি করছে, নিউজ পেপারওয়ালা দুধওয়ালার সাইকেলে ক্রিং ক্রিং করে আওয়াজ, এগুলো সকালবেলা দুরুম করে একটা গাড়ি বড় করে একটা গাড়ি স্টার্ট হয়ে গেল, এই সবেতেই আস্তে আস্তে ঘুমটা পাতলা হয়। তখন মানে ওটা হচ্ছে ওই লাইটের ইনপুট। তার মানে এটা নট অনলি নিজে চলে, বাইরে থেকেও তুমি এনভায়রনমেন্টাল কিউজ দিয়ে চালনা করতে পারো। এন্ট্রেন্ড মানে এক্সাম্পল কি, স্লিপ ওয়েক সাইকেল, বডি টেম্পারেচার। স্লিপ ওয়েক রাত্রিরেতে ঘুম পায়। বডি টেম্পারেচার কী হচ্ছে, বডি টেম্পারেচার ফ্লাকচুয়েটস থ্রু আউট দ্য ডে, টিপিক্যালি রিচিং দ্য লোয়েস্ট পয়েন্ট ডুরিং স্লিপ। 4টের সময় তোমার সব থেকে নিচে কম বডি টেম্পারেচার থাকে, আর দুপুরে সব থেকে বেশি থাকে। হরমোন সিক্রিশন, এই দেখো, হাইয়েস্ট অ্যালার্টনেস থাকে সকাল 10টায়, দুপুরেতে কম থাকে। শার্পেস্ট ব্লাড প্রেশার এই সময় থাকে দিনের বেলা। রাত্রির বেলার 7টাতে হাইয়েস্ট বডি টেম্পারেচার। মেলাটোনিন সিক্রিশন এই 8টা ফাটটার থেকে 6টার থেকে শুরু হয়। মেলাটোনিন ঘুম পাড়িয়ে দেয়। মেলাটোনিন সকালবেলা 7:30টার মধ্যে মেলাটোনিন বন্ধ হয়ে যায়, আর ঘুমোতে পারবে না। হ্যাঁ, খিদে, ফিডিং প্যাটার্ন এই 24 ঘন্টা হিসেবেই চলে। তো ইনপুট লাইট, তোমার চোখের রিসেপ্টার, ব্রেনের সুপ্রাকায়াজম্যাটিক নিউক্লিয়াস যেখানে সেন্ট্রাল ক্লক, সেইটা তোমার শরীরের বাকি জিনিসগুলোকে চালনা করে। যেরকম ঘুম থেকে উঠেই এই আজকে এই কাজ করতে হবে, তোমার মাথায় তক্ষুনি টেনশন হয়ে গেল, হার্ট পাম্প করতে শুরু করলো, যেই চালনা আরম্ভ হয়ে গেল টয়লেট পেয়ে গেল, টয়লেট চলে গেলে। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো প্রচণ্ড এখানে ডে নাইট সাইকেল কন্ট্রোল করে। আর এই যে রোল অফ লাইট হচ্ছে, আমাদের চোখে ফোটো রিসেপ্টর থাকে। মর্নিং লাইট এক্সপোজার হেল্পস টু রিসেট দ্য ইন্টারনাল ক্লক অ্যান্ড প্রমোটস ওয়েকফুলনেস। আলোটা যেই পড়ে তোমার ঘুমটা ভেঙে যাবে, আলো না পড়লেও কি হবে না, আর একটু 1 ঘন্টা বাদে নিজেই ভেঙে যেতে। আচ্ছা, ডার্কনেস সিগনালস দ্য বডি দ্যাট ইট ইজ টাইম টু রেস্ট। অন্ধকার করে গেলেই ঘুম পেয়ে যায়। হেল্পিং দ্য ইন্টারনাল ক্লক টু রেগুলেট দ্য স্লিপ ওয়েক সাইকেল। এগুলো রেগুলেট করে, কিন্তু ওগুলো রেগুলেশন না হলেও নিজে নিজে আপ ডাউন হয়, কিন্তু সবসময় যে 24 ঘন্টা এক্স্যাক্ট হবে তা নয় কিন্তু। আচ্ছা, মেলাটোনিন একটা হরমোন, এটা পিনিয়াল গ্ল্যান্ডে সিক্রিট হয়, এটা ঘুম পাড়ায়। তাই যাদের রাত্রিরে ঘুম হয় না তাদের মেলাটোনিন ট্যাবলেট দেয়। বা ধরো তুই আমেরিকাতে গেলি, এখন কিন্তু আমেরিকাতে সকালবেলা তোর এখন প্রচণ্ড ঘুম পাবে সকালবেলা, জেট ল্যাগ হয়, এই মেলাটোনিন আর রাত্রিবেলা জেগে থাকবে, মেলাটোনিন তখন খেয়ে রাত্রিরে ঘুমোয়, তাহলে পরের দিন সকালে মানে ওগুলো হেল্প করে জেট ল্যাগ থেকে। মেলাটোনিনের কাজ কি? স্লিপ রেগুলেশন, ইনফ্লুয়েন্সিং স্লিপ ওয়েক সাইকেল, জেট ল্যাগ অ্যান্ড শিফট ওয়ার্ক। নাইট শিফটে যারা কাজ করে তাদেরকে দিনের বেলা মেলাটোনিন দিয়ে ঘুমিয়ে পড়তে হয়, তাহলে রাত্রির বেলা ওরা জেগে কাজ করতে পারবে কষ্ট না হলে। আচ্ছা, ড্রসোফিলা, মেলানোগ্যাস্টার, ফ্রুট ফ্লাই, এই পার্টটা ভালো করে, দুটো জিন আছে, পিরিয়ড আর টাইমলেস। ড্রসোফিলাতে দেখা গেছে দুটো প্যাটার্ন আছে, মানে দুটো বিহেভিয়ার হয়। একটা ড্রসোফিলা কেন, মশা মাছি সবেতেই একই রকম।
এটা হচ্ছে একটা হচ্ছে লোকোমোটর অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে পিউপার লার্ভাল এক্লোজন মানে মাছিগুলো পিউপা থেকে বেরোয়। হ্যাঁ, কোন সময় বেরোয়? ডন, যখন আলোটা ফোটে সেই সময়। তাই জন্য সকাল 4টের সময় খুব বন জানলা খোলা থাকলে সকাল 4টে মশারা এসে আক্রমণ করে তোমাকে, কানের কাছে বোঁ করবে। আর আরেকটা হচ্ছে সন্ধ্যে 6টায়, এই জানলা বন্ধ কর, মশা এসে যাবে, বলিস তো তোরা মশা এসে যাবে, জানলা বন্ধ করিস না সন্ধ্যেবেলা। হ্যাঁ, তো ওই এইটার জন্যে, কেন ওই যখন আলোটা নিভে যায় আর আলোটা জ্বলে তখন ওরা প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে যায়, তখনই ওরা কাটতে ঢুকে পড়ে শরীরের মধ্যে। ড্রসোফিলাতে স্টাডি করা হয়েছে, দুটো জিন আছে। তো একটা হচ্ছে পিরিয়ড, আর একটা হচ্ছে টাইমলেস ফ্লাইজদের ওরা দিনের কোনো ঠিক ঠিকানা নেই, তারা মিউটেন্ট, মানে তাদের টাইমকে রেগুলেট করতে পারে না, তারা কোনো টাইম নেই, তারা যে কোনো সময় পিউপা থেকে বেরোচ্ছে, যে কোনো সময় হচ্ছে। হ্যাঁ, ওদের স্পেসিফিক যে সকাল ভোরবেলা আর সন্ধ্যেবেলা, ডন অ্যান্ড ডাস্ক, ওই টাইমটাতে ওদের হয় না। তো ড্রসোফিলার এটা খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে আমি অনেক কাজ করেছিলাম। এক্সাম্পলস অফ দ্য শিফট ওয়ার্ক, যারা রাত্রিরে নাইট শিফটে কাজ করে তাদের খুব চাপ হয়, স্লিপ ওয়েক সাইকেলগুলো ডিসরাপশনস, ওদের সার্কাডিয়ান রিদম হলে ঘুমের সময় ঘুম আসবে না, তাই জন্য বলে বাবা বেশি রাত জেগে কাজ করিস না, তোর অসুবিধে, শরীর খারাপ হয়ে যাবে। শরীর খারাপ তো হয়, তোমার স্লিপ ওয়েক সাইকেলটা গন্ডগোল হয়ে যায়, তারপরে জেট ল্যাগ হয়ে যায়। উইকডেতে রাত্রিরে, মানে ছুটি, কালকে ছুটি, দেরি করে উঠবো, তুমি একেবারে রাত্রির 2-3টে অবধি জেগে থাকতো, যেটা আমাদের কোভিডের টাইমে হয়ে গেছে, 3টে-4টে অবধি সব মানে জেগে থাকছি। আর ওই মোবাইলের ব্লু স্ক্রিন এক্সপোজার, ওটা বেশি রাত্রিবেলা শোয়ার আগে যদি খুব সে ভিডিও দেখো, ওই ব্লু লাইট এক্সপোজারেতে আমাদের ফটো রিসেপ্টারগুলো অ্যাক্টিভ হয়ে যায়, তো যে লাইটে, তাতে কী হয়, ঘুমটা তোমার চটে যাবে, বডি ওই সাইকেলটা গন্ডগোল হয়ে যায়, তোমার ঘুম আরও দেরি করে আসবে। হ্যাঁ, এটা খুব, তাই অনেক রকম ক্রোনোথেরাপি আছে, ইমপ্রুভস পারফরমেন্স এনহ্যান্সমেন্ট, যাতে রাত্রিরে ভালো ঘুম হয়। সেই তোমার রেগুলার রুটিন, আমার যেরকম একটা ডিসিপ্লিন রুটিন করলে, আমি যে একদিন আমি দেরি করে আমি শুতে গেছি, পরের দিনটা আমার বিচ্ছিরি যাবে, ঘুম তো আর ঘুমোতে তো পারবো না, কিন্তু বডি কীরকম সারাদিন টায়ার্ড লাগবে। তাই জন্যে আমি সন্ধ্যেবেলার দিকটা আমি একটু জিমিয়ে পড়ি, খুব একটা এনার্জি থাকে না। তো এই নোটটা তোমাদের আমি পাঠিয়ে দিয়েছি। এটাতে কোনো কোয়েশ্চেন আছে জিনিসটাতে, একটু বল। হ্যাঁ স্যার বলছি, আপনি যতগুলো পড়িয়েছেন টোটাল 5টা পিডিএফ আপনি সেন্ড করেছেন তো? মনে নেই, আমাকে একটু বলবেন। টোটাল 5টাই মনে হলো। এই রে, আমার মনে নেই রে, দেখতে হবে। স্যার একটু দেখে আপনি বলবেন না? হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখ না আছে। স্যার হোয়াটসঅ্যাপেই দেখেছি, টোটাল 5টাই, মানে আপাতত আপনি আজ অব্দি 5টাই পিডিএফ পাঠিয়েছেন, তো তাই আপনাকে বললাম একটু দেখে নিন, কারণ প্রিন্ট আউট করেছি তো একটু কনফিউজড ওই জন্য। আচ্ছা, দেখে নিয়ে বলবে, জানিয়ে দেবো তোকে। ঠিক আছে স্যার, দেখে নেব আমি।